লক্ষ্মীর ভান্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন, আমি বললাম না, এটা হয় না। একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হয়তো 3টে বউ একটা বাড়িতে, তারা পাবে 60 বছর পর্যন্ত। পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন 60 বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বার্ধক্য ভাতায় নতুন চমক দিয়েছেন তিনি। এছাড়াও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প এবং বেশ কিছু নতুন প্রকল্পের বিষয় তিনি সরাসরি জানিয়েছেন। এছাড়াও স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়ার ব্যাপারেও তিনি ঘোষণা করেছেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের বিষয় কি ঘোষণা করেছেন সেটি আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। এবং বাংলার আবাস যোজনার টাকা কবে থেকে ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাও তিনি জানিয়েছেন। এছাড়াও বেশ কিছু প্রকল্পের টাকাও বর্তমানে বাড়িয়েছেন। তো কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে এবং সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতায় নতুন কী চমক দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। একটা প্রধানমন্ত্রী আপনারা বলতে পারেন কিভাবে মিথ্যে কথা বলে যাচ্ছেন? আজও মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা মুসলিমরা নাকি এখানে জিতলে তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি, এটা আমার প্রতিশ্রুতি, কোনো মুসলিম আপনাদের গায়ে হাত দেবে না এবং আপনাদের কোনো রিজার্ভেশন কারবার ক্ষমতা কোনো মুসলিমের নেই, আমারও নেই। আমার যেমন মুসলিমদের অধিকার কারবার অধিকার নেই, মুসলিমদেরও আপনার অধিকার কারবার অধিকার নেই। এটা সংবিধান প্রদত্ত, এটা সংবিধান করা আছে। এটা হচ্ছে বিজেপির মোদী সরকারের মিথ্যে কথা। টোটাল 420 গিরি, 420 ধারা প্রয়োগ করা উচিত এদের। কেউ কখনো কারো রিজার্ভেশন কাউকে দিয়ে দিতে পারে? কেড়ে নিতে পারে? আপনার নাম কেউ কেড়ে নিতে পারে? আপনার পদবি কেউ কেড়ে নিতে পারে? না আপনার সম্পত্তি কেউ কেড়ে নিতে পারে? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এত মিথ্যে কথা। শুনুন, তপশিলীদের রিজার্ভেশন বাড়বে তো কমবে না, যেটা ছিল থাকবে, আছে থাকবে। আদিবাসীদের রিজার্ভেশন থাকবে। আমার এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসও আছে, আমরা তাদের পড়াশোনায় রিজার্ভেশন করে দিয়েছি, তাদের অনেক সাহায্য করি। আর সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি 97% সংখ্যালঘুদেরও রিজার্ভেশন করিয়েছি। সুতরাং কেউ কারো গায়ে হাত দেবে না, দেওয়ার ক্ষমতা নেই। এটা প্রধানমন্ত্রী জানা উচিত ছিল। না জেনে এত বাজে কথা বলে, মিথ্যে কথা বলার গ্যারেন্টি। আপনারা জানেন 21 সালের লাস্ট আমাদের ইলেকশন হলো। আমরা আপনাদের কি বলেছিলাম? আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব। করে দিয়েছি? দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে, স্মার্ট কার্ড করে দিয়েছি কি দিইনি? তাহলে যেটা বলেছি তা তো করেছি, প্লাস যেগুলো বলিনি অনেক করেছি। সবুজ সাথী সাইকেল কারা করেছে? ক্লাস 9-এ ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায়, আপনার ভালো লাগে না দেখতে?
যখন 12 ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায়, এই স্মার্টফোন পায়, ভালো লাগে না দেখতে? আগামী বছর থেকে 12 ক্লাসের ছেলে মেয়েরা 11 ক্লাসে পাবে। কেন বলুন তো? তাহলে তাদের 11, 12 দুটো ক্লাস কাজে লাগবে। এটা সারা জীবনই লাগবে, কিন্তু 11 ক্লাসটাও তাদের কাজে লাগবে। আর একটা বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন, আমি বললাম না, এটা হয় না। একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হয়তো 3টে বউ একটা বাড়িতে, তারা পাবে 60 বছর পর্যন্ত। পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন 60 বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে? তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভাণ্ডার এবছরে 6 লক্ষ হয়ে গেছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছিল তারা বাদ হয়ে যেত। আমি বললাম না, মেয়েরা যতদিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ততদিন পাবে। এছাড়াও আর কোন কোন প্রকল্পের বিষয় জানিয়েছেন এবং কোন প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছেন, চলুন দেখে নিন। থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ততদিন পাবে, ততদিন পেয়ে যাবে। আর এর জন্য নতুন করে আবার নাম লেখাতে হবে না, ওই যেটা চলছে ওই কার্ডই কন্টিনিউ করবে। এবার বলি, আমাদের কথা তো কিছু বললাম, সব না বলেও জল দিচ্ছি আমরা, জমি দিচ্ছি আমরা, পাইপ কিনে দিচ্ছি আমরা, মেনটেনেন্স করছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা। রেশন দিচ্ছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা। এবার আবার কি বলছে, ঘরে ঘরে গ্যাস দেবে, এটা নাকি মোদি বাবুর গ্যারেন্টি। আপনারা শুনেছেন তো? ঘরে ঘরে গ্যাস দেবে, এটা গ্যারেন্টি না এটা 420 বিজেপির? বিজেপির 420, ঘরে ঘরে গ্যাস। গ্যাসের দাম কত? বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, বাহবা বিজেপি লাল, এদের আবার বড় বড় কথা। আর কি বলছে, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। ইলেকশনের আগে যত মিথ্যে কথা, বিদ্যুৎ তো দেয় না, বরঞ্চ ওদের নাকি এটা গ্যারেন্টি। আর গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি, ওটা হচ্ছে 420। গ্যাসের গ্যারেন্টি 420, 15 লাখ টাকা করে দেবে বলেছিল, ওটা 420। 2 কোটি ছেলের চাকরি দেবে বলেছিল বছরে, ওটা 420। গ্যাস দেবে বলছে, ওটা গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস, ওটা 420। প্রত্যেকটা 420 গিরি চলছে। একটা ছেলেপেলের কোনো চাকরি নেই, 80% লোকের চাকরি নেই। চুরি করে করে দেশটাকে বিক্রি করে দিল, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিল। আজকে ইছাপুর ফ্যাক্টরিতে আর বন্দুক তৈরি হয় না, সব তৈরি হয় বিদেশে। সব টাকা নিয়ে নিয়েছে। 100 দিনের কাজে টাকা দেবার টাকা নাকি ওনাদের নেই। আর বললো তৃণমূল তো চোর, প্রমাণ দাও। আজ পর্যন্ত 350 টিম পাঠিয়েছে, একটা প্রমাণ দিতে পারেনি। আমরা 43 লক্ষ বাড়ি করে দিয়েছি 11 বছরে। 100 দিনের কাজে 3 বছর টাকা দেয়নি, আমরা টাকা দিয়েছি আমাদের থেকে। আর আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প। আগামী দিন 50 দিন পর্যন্ত কাজ পাবে, রাজ্য সরকার থেকে পাবে, এবং রাজ্য সরকার সেই কাজ চালাবে। মনে রাখবেন, ছাত্র যুবদের চাকরি খেয়ে নিচ্ছে। হঠাৎ করে বললেন বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলে নিয়ে হাসছে। মানুষকে কেউ বাঘ দেখেছেন? চাকরি খেয়ে কেউ বাঘ দেখেছেন? আরে ডেঞ্জারাস। 10 লক্ষ চাকরি আমরা দেবো বলে রেডি হয়ে পড়ে আছি। প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে। আর জুটেছে সিপিএম এর একটা অপদার্থ, 2-3টা অপদার্থ মিলে যাচ্ছে। আমরা করলে কিল, ওরা করলে পিল, আর করে সব আটকে দিচ্ছে।
আর টাকা ইনকাম করছে। ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে কেস করবে বলে কম টাকা নেয়নি। নির্লজ্জ সব, এদের রাজনীতি করা মানায়? আজ যদি একটা গরিব লোক বিপদে পড়ে, আমি যদি কোর্টে দাঁড়াই, আমি দাঁড়াতেই পারি, আমি লয়ার আছি এমনিতেই, তাই বলে আমি টাকা নিয়ে করব? সবাই কি টাকা নিয়ে করে? যারা রাজনীতিও করবে, এমপি এমএলএও হবে, মেয়রও হবে, আবার টাকা দিয়ে কেসও করবে আর চাকরিও আটকাবে।